আমি শায়খ আহমদ সিরহিন্দির সংস্পর্শে আসার কারণে গোয়ালিয়রের দুর্গে যত সন্ত্রাসী ছিল, যত আসামি ছিল, সব আসামিগুলি আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য মানুষের চরিত্রের সংশোধন, মানুষ হওয়ার জন্য, আসলে কামেল মানুষ হওয়ার জন্য আমরা কয়দিন চেষ্টা করেছি। আমরা ডাক্তার হওয়ার জন্য কেউ গেছি মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য গিয়েছি ইঞ্জিনিয়ারিং কলেজে, আমরা বাংলা ভাষার পণ্ডিত হওয়ার জন্য বাংলা ভাষা নিয়ে অনার্স মাস্টার্স করেছি, আমরা ইংরেজি শিক্ষা করার জন্য ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, আমরা বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করার জন্য এগুলি করেছি। কেউ ফ্যাক্টরি চালাবার জন্য সেই স্পেশালিস্টের কাছে এই বিদ্যা শিখেছি। আমার একটা প্রশ্ন আমি আপনাদের করছি না, আমি যুবকদের কাছে এই জিনিসটা তুলে দিলাম, আমি এলাকাবাসীকে তুলে দিলাম, আমি মানুষ হওয়ার জন্য কোথায় গিয়েছি এটা আমাদের ভাবা উচিত। আমরা আপনাদের কাছে দুটি জিনিস জানতে চাই, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? সাহস করে বলেন না, কার দাম বেশি? আচ্ছা, আবার যদি প্রশ্ন করি, আপনি সঠিক উত্তর দিয়েছেন যে মানুষের দাম বেশি। আবার যদি কোশ্চেন করি, পশু, গরু, ছাগল, এরা বেশি অধপতিত, এরা বেশি নিম্ন নাকি মানুষ বেশি নিম্ন? কে বেশি নিম্ন? সবাই বলার সাহস পাচ্ছেন না, বলেন না কে বেশি নিম্ন? আগের প্রশ্ন হলো ফেরেশতা দামি না মানুষ দামি, উত্তর হলো মানুষ দামি। আবার যদি বলি পশু পাখি এরা কি অধম না মানুষ অধম, যদি উত্তর দেন মানুষ অধম, এটাও সঠিক উত্তর, দোনোটাই সঠিক উত্তর। দুটা কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। তাহলে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, উই শুড ডিসাইড। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ফেরেশতার চেয়ে দামি হব না গরু ছাগলের চাইতে অধম হব। এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। দেখতে তো সবাই সমান, সবার দুটি হাত আছে, দুটি পা আছে, দুইটা চোখ আছে, একটা মুখ আছে, একটা নাক আছে, দুইটা কান আছে, কিন্তু এর ভিতরে কিছু মানুষ হলো ফেরেশতার চেয়ে দামি, আবার কিছু মানুষ হলো গরু ছাগলের চেয়ে অধম। দুটি কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, দুটাই কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত গাছপালা বৃক্ষলতা চাঁদ সূর্য সবকিছু তৈরি করেছেন। আকাশের ঝিকমিক করছে তারকা, এগুলির সৌন্দর্যে বিমোহিত হয়ে আমরা অনেক সময় আকাশে তাকিয়ে থাকি। ফুল বাগানের কাছে গেলে গোলাপ, রজনীগন্ধা, চাপা, গাঁদা, হাসনাহেনা, বিভিন্ন ধরনের ফুলের সৌরভে এবং তাদের সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে যাই, এদিকে তাকিয়ে থাকি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলিকে সৃষ্টি করে কাউকে বললেন না আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমরা অনেকে মনে করতে পারি শ্রেষ্ঠ বুঝি আকাশের চাঁদটা, আকাশের সূর্যটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে, আদম আলাইহিস সালামের সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো এই শ্রেষ্ঠত্ব হলো কিসে, কি কারণে? আমরা সে কথাগুলো ইনশাআল্লাহ আজকে শুনব। এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক বললেন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিলাম। আবার এই মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলছেন এই মানুষগুলাই হচ্ছে চার পায়া জানোয়ার, বরং তার চাইতে আরো অধম, তার চাইতে আরো নিম্ন। এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলছেন। তাহলে বলেন তো শ্রেষ্ঠত্ব এটা কি কারণে হলো? আমাদের দুইটা হাত আছে এই কারণে?
দুইটা চোখ আছে এই কারণে, যাকে আল্লাহ তাআলা বললেন ফেরেশতার চাইতে আরো দামি, তারও দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, একটা নাক আছে, দুইটা পা আছে। যাকে আল্লাহ পাক বললেন গরু ছাগল পশু পাখির চাইতে অধম, তারও তো তাই আছে। তাহলে দুইয়ের মধ্যে পার্থক্যটা কোথায় হলো? কি কারণে পার্থক্য হলো? প্রথম পার্থক্য আমরা জানতে পারি তার বিবেক, আকল। কোনটা আমাকে নিতে হবে, কোনটা নিতে হবে না, কোনটা আমাকে করতে হবে, কোনটা করতে হবে না, এই সিদ্ধান্তের উপরে মানুষের মর্যাদা বাড়ে এবং মানুষের মর্যাদা কমে। এই পারপাসে আমি একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। এবার আপনারাই বলেন তো, এই যে আপনারা জান্নাতের বাগানে এই প্যান্ডেলের নিচে বসে আছেন, আর যারা বাইরে জান্নাতের বাগানের বাইরে আছে, যেখানে সেখানে ঘোরাফেরা করছে, আড্ডা দিচ্ছে, অযথায় সময় নষ্ট করছে, এবার আপনারা বুদ্ধি করে বলেন তাদের দাম বেশি না আপনার দাম বেশি? সবাই বলেন না, কার দাম বেশি? তাহলে এই সিদ্ধান্তটা যে নিতে পারে যে আমাকে কোথায় সময় কাটাতে হবে তুলনামূলক সময়ের দৃষ্টিকোণ থেকে, যে আমার সময়টা আসলে কোথায় কাটানো দরকার, এই সিদ্ধান্তটা যে নিতে পারে তার দাম তাৎক্ষণিকভাবে বেড়ে যায়। আপনি বিশ্বাস করেন, সারা রাত যদি বাইরে বাইরে ঘুরেন, সারা রাত যদি দোকানে আড্ডা দেন, বাদাম খান, চা খান, ফুচকা খান সারা রাত, এটার মর্যাদা। আর এইখানে এসে যদি আপনি 1 মিনিট বসে থাকেন, নিয়ত সহি করে কোরআন হাদিস শোনার মানুষে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সারা রাত বাইরে থাকার চাইতে এখানে বসে 1 মিনিট কাটানোর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই সিদ্ধান্ত যে নিতে পারবে এই মুহূর্তে তার দাম বেড়ে যাবে। কিভাবে? এখানে আমার স্টেজে নিচে বাইরে অনেক জায়গায় অনেক মানুষ আপনারা আছেন, যারা মক্কায় গিয়েছেন, যারা মদিনায় গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় হাজার হাজার মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারায় আমরা মদিনা শরীফে যাই কার কাছে ভাই? বলেন না একটু সাহস করে, কার কাছে? নবীর কাছে যাই, দয়ার নবীর কাছে যাই। আচ্ছা, মদিনায় যাই নবীর কাছে, এবার বলেন তো মক্কায় কার কাছে যাই? কার কাছে? আল্লাহর কাছে। যদি মক্কায় যান আল্লাহর কাছে, মদিনায় যান নবীর কাছে, তাহলে মক্কায় আল্লাহ থাকে, মদিনায় নবী থাকে নাকি? আল্লাহ সম্পর্কে এরকম চিন্তা করা যাবে? লাইসা কামিথলিহি শাই, আল্লাহকে তুলনা দেওয়া যায়, আল্লাহকে বুঝানো যায়, আল্লাহর মিসাল করা যায়, এমন কিচ্ছু আল্লাহ সৃষ্টি করেন নাই। যদি বলেন মক্কায় যায় আল্লাহর কাছে, তো আল্লাহ মক্কায় থাকে, তাহলে আমি বলি আপনার সাথে আল্লাহ নাই? আল্লাহ পাক কি বলছে দেখেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, মানুষ রে তোর মনের মধ্যে, নফসের মধ্যে কি ওয়াসওয়াসা হয়, কি চিন্তা করো, কি ভাবো, আমার আল্লাহ পাক বলেন তোমার নফসের মধ্যে যেই পরিকল্পনা হচ্ছে, যে উল্টা পাল্টা চিন্তা হচ্ছে, আমি আল্লাহ ওটাও জানি। আমি আল্লাহকে তোমরা অনেক দূরে মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে তোর শাহী রগ যেটা আছে, জান রগ যেটা আছে, যেটা ছাড়া তুই বাঁচবি না, বান্দারে আমাকে দূরে মনে করিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান রগের চাইতেও আরো কাছে। আমার যুবক ভাইদের জন্য 2-3টা কথা এখানে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন,
ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন তোমার মনে কি আছে, অন্তরে কি আছে, বুকের মধ্যে অন্তরের মধ্যে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারে তুই যেখানে আমি আল্লাহও সেখানে। সুবহানাল্লাহ। আমার বালিগাঁও কালীগঞ্জ গাজীপুরের যুবক ভাইয়ারা, আপনাদের জন্য দুটা কথা প্রথমেই বলে দিয়ে যাই। গভীর রজনীতে অন্ধকার রাত্রে পৃথিবীর যেখানে কেউ দেখে না, যেখানে আপনার বাবা দেখে না, মা দেখে না, প্রশাসনের কেউ দেখে না, অন্ধকার রজনীতে আপনি যদি কারো গাছের ডাব পেরে খান, কারো গাছের আম পেরে খান, কারো গাছের লিচু পেরে খান, কারো গাছের পেঁপে পেরে খান, কারো গাছের পেয়ারা পেরে খান, কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ দেখে। এখন ডিজিটাল যুগ, স্মার্টফোনের যুগ। আমার যুবক ভাইদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, এই মোবাইলটা, এর মধ্যে অনেক ভালো জিনিসও আছে, অনেক ভালো জিনিস আছে। আপনি সার্চ করলে অনেক ভালো ভালো জিনিস, কাঙ্ক্ষিত ম্যাক্সিমাম সব জিনিস পাবেন। আবার এর মধ্যে সবচেয়ে খারাপ জিনিসগুলো আছে। ইউ শুড ডিসাইড হোয়াট উইল চুজ আস। আমরা কি সিলেক্ট করবো এটা আমাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এই মোবাইলের মধ্যে যেমন আজকে রুশ টিভি অনলাইনের প্রোগ্রামটা আপনারা দেখবেন পরে, আমাদের প্রোগ্রাম নাম লিখলে মুফতি মাসুদুর রহমান হামিদি সার্চ দিলে শত শত প্রোগ্রাম আসবে। আবার কিছু কিছু সার্চ দিবেন, দেখবেন পৃথিবীর সবচেয়ে খারাপ খারাপ জিনিস। যুবক ভাইদেরকে বলি, যুবক, শীতের রাত, দরজার জানলা বন্ধ, কম্বল মুড়ি দিয়েছেন, জানালা বন্ধ করেছেন, দরজা বন্ধ করেছেন, কম্বল মুড়ি দিয়েছেন, মোবাইল স্মার্টফোন আপনার হাতে, বাইরে আওয়াজ যেন না যায় সেজন্য আপনি ইয়ারফোন কানে লাগিয়েছেন, ব্লুটুথ ইয়ারফোন বা যে কোনো তারওয়ালা ইয়ারফোন কানে লাগিয়েছেন যেন আওয়াজ বাইরে না যায়, বাইরে কেউ শুনছে না। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বাইরে আওয়াজ না যাওয়ার কারণে ইয়ারফোন লাগিয়েছেন কানের মধ্যে, মনে করছেন সেখানে আপনার বাবা দেখছে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, আপনার শিক্ষক দেখে না, কেউ দেখতেছে না। আপনি ল্যাপ মুড়ি দিয়া, কম্বল মুড়ি দিয়া দরজা বন্ধ করে ওই কম্বলের ভিতরে ইয়ারফোন লাগায়া কোন ধরনের ভিডিও দেখতেছেন এটা কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে কিনা? তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আমি এই সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি খুব অল্প সময়ের ভিতরে আমি আয়াতে কারিমার আলোকে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে মক্কায় খালি আল্লাহ থাকে এটা কি বলা যাবে? ইলমান কুদরাতান, জিসমান না। আল্লাহর কোন জিসম আমরা দাবি করতে পারবো না। আল্লাহর কোন আবব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আমরা বলতে পারবো না যে আমাদের মতো হাত, আমাদের মতো শরীর, আমাদের মতো কিছু। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে এটা করা যাবে না। কিন্তু ইলমান কুদরাতান, আল্লাহ পাক সব দেখেন, সব শুনেন, সব জানেন, সব জায়গায়। ইলমান কুদরাতান। মক্কায় যায় আমরা মূলত আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করার জন্য। আল্লাহর কাছে যাই এটা না, আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করার জন্য। যে আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করবেন, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ যে লোকটা জীবনে প্রথম একবার দেখবে, কাবা শরীফ দেখার বাসনা রাখেন, আল্লাহর ঘর কাবা শরীফ দেখার সাথে সাথে যেই দোয়াটা করবেন, আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন মানুষের ওই দোয়াটা কবুল হয়ে যাবে। দেখার সাথে সাথে যে দোয়াটা করবেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যখন কাবা শরীফ প্রথম দেখি, আমাদের সাথে এক ভাই ছিল, বিজ্ঞ ভাই। উনি বলছেন, মুফতি সাহেব আপনার অভিজ্ঞ মানুষ, আপনাদেরকে তো পরামর্শ দিতে পারি না, একটা জিনিস শেয়ার করি, বলেন। তো উনি বললেন, কাবা শরীফ আল্লাহর বাইতুল্লাহ দেখার সাথে সাথে দোয়া কবুল হয়। তা আমি শেয়ার করি, বিষয়টা পছন্দ হলে আপনি বলবেন, এটা নিয়ত করবেন। বললাম কি বলেন?
উনি বললেন যে ওই সময় কাবা শরীফ দেখার সময় আপনি এই দোয়াটা করবেন যে আল্লাহ আমি জীবনে যত দোয়া করব সব যেন কবুল হয়। টেকনিক কারে বলে? একটা দোয়া বললে তো ওইটাই, এমন একটা জিনিস শিখাই দিল যে আমি জীবনে যা দোয়া করবো আল্লাহ সব যেন কবুল হয়। আল্লাহর ঘর দেখার সাথে সাথে আমি ইনশাআল্লাহ ওই দোয়াটা করেছি। মনে রাখবেন, আপনার ঈমান, আপনার বিশ্বাস, আপনার নিয়ত, আপনার কনফিডেন্স যদি পাকা হয়, আল্লাহ কোনো দোয়া ফেরত দিবে না। আপনি লিখে নিতে পারেন, আল্লাহ কোনো দোয়া আপনাকে বৃথা যেতে দিবে না, সব দোয়া আল্লাহ কবুল করবে। অনেক সময় বলতে পারেন যে আমরা এত চাই আল্লাহ দেয় না কেন, এটা চাইলাম ওইটা চাইলাম ওইটা চাইলাম আল্লাহ দিল না কেন? বিষয়টা আমি ভেঙে দেই। আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানে? আল্লাহ বেশি জানে। এজন্য আমার আল্লাহ দেখেন, বান্দারে তোর দোয়া ফেরত দিব না, কিন্তু আমি আল্লাহ যদি দেখি তোরে এইটা দুনিয়াতে দিলে তোর ক্ষতি হবে, দুনিয়াতে আমি যদি এটা তোরে দিয়ে দেই তোর ক্ষতি হবে, তখন আল্লাহ পাক এটা দেয় না। আল্লাহ পাক জমা রেখে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে দোয়ার বিনিময়গুলি দান করতে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমাদের বেশি করে দোয়া করার দরকার আছে না নাই? হাত তুলে দোয়া করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান আবি দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়াশতাহি, আল্লাহ পাক লজ্জাশীল, আল্লাহ পাক হায়াওয়ালা। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে, দোয়া করে, ওই হাতগুলিকে খালি ফেরত দিতে আল্লাহর লজ্জা লাগে। আল্লাহ তখন তার হাতগুলিকে রহমত দেয়া ভরপুর করে দেন, তার দোয়াকে কবুল করে দেন। আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ শরীফে যাই, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য, হজ করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় যাই আমরা নবীর কাছে আমাদের গুনাহ মাফ চাওয়ার জন্য। মদিনা শরীফে যাওয়ার পরে, মসজিদে নববীতে যাওয়ার পরে একটা জায়গায় ঢোকার জন্য মানুষ পেরেশান হয়ে যায়, খুব পেরেশান হয়। যেই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে, এই মসজিদে নববীতে যদি কোনো মানুষ 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক 50,000 গুণ বেশি সওয়াব দান করে দেন। তো এই মসজিদে নববীতে নামাজ পড়ার পরেও মসজিদে নববীর ভিতর আলাদা একটা জায়গা আছে, ওই জায়গায় ঢুকে নামাজ পড়ার জন্য, ওই জায়গায় কিছু সময় অবস্থান করার জন্য মানুষ পেরেশান হয়ে যায়। সবাই খালি ওই জায়গায় ঢুকতে চায়। আল্লাহ তাআলার শুকর, আল্লাহ পাক আমাকে ওই জায়গায় 2 বার ঢুকিয়েছেন, 2 বার ঢুকেছি আমি ওই জায়গায়। তো আমরা চিন্তা করলাম কেন মানুষ ওই জায়গায় ঢুকতে চায়। এর জবাবটা অনেকগুলো হাদিসে পেয়েছি, বিশেষ করে সহিহ বুখারী শরীফে পেয়েছি, এবং ওই জায়গার পাশে হাদিসটা লেখা আছে। আমার রাসূল বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ রে, ওরে আমার উম্মত শুনে রাখো, একদিকে আমার হুজরা, আমার বাড়ি, অন্যদিকে আমার মিম্বার। বাড়ি হলো দয়াল নবীজি যেই জায়গায় অবস্থান করতেন আম্মা জানদের সাথে। আমি আজকে সূরা হুজুরাতের থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা বুঝাবার জন্য। আমার দয়াল নবীজি যেই বাড়ি মোবারকে থাকেন, এইটাকে আরবি ভাষায় সম্মানের সাথে আল্লাহর নবীদের বাড়ি এবং আল্লাহর ওলিদের বাড়িকে সাধারণত বলা হয় হুজরা। শব্দটা আরবি। আমাদের বাড়িটাও বাড়ি, নবীর বাড়িটাও বাড়ি। নবীর বাড়ি কত দামি! আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায় 49 নম্বর একটা সূরা দান করলেন। এই সূরার নামটা আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীজির বাড়ি সম্পর্কে দান করেছে। আমার নবীর বাড়ি মোবারক সম্পর্কে সূরাটা নাজিল করেছেন আল্লাহ তাআলা। নবী আমার বলেন, একদিকে আমার বাড়ি, আরেকদিকে আমার মিম্বার। মিম্বার কোনটা? যেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, যে জায়গায় আমার নবীজি কদম মোবারক রেখে বক্তব্য দিতেন। আর এই মিম্বারটা কোথায়? একটু ভালো করে যদি মদিনায় যান
তাই একটু ভালো করে খেয়াল করে দেখে রাখেন নবীর মিম্বার এটা আলাদা করা আছে। এখন যেখানে ইমাম সাহেবরা বক্তব্য দেয় সেখানে দেয় না, অন্য জায়গায় দেয়। কিন্তু নবীজির মিম্বার যে জায়গায় এটা দেখে রাখেন, আমার রাসূল বলছেন মিম্বারি আলা হাউজি, সহিহ বুখারীর হাদিস। আমার রাসূল বলছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক যে কিয়ামতের ময়দানে আমাকে হাউজে কাউসার দান করবেন, যে হাউজে কাউসারের পানি হলো দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মেশকের চেয়ে ঘাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে তাদেরকে পান করাবো, যাকে একবার হাউজে কাউসারের পানি পান করানো হবে জিন্দেগিতে আর কোনোদিন তাকে পিপাসা লাগবে না। ওই পানি কি আপনারা খেতে চান? একটু হাত তুলে দেখান তো, কে কে পানি খেতে চান হাউজে কাউসারে? আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি এখানে যারা হাত তুলেছেন কষ্ট করে এসে, আল্লাহ পাক যেন প্রত্যেককে হাউজে কাউসারের পানি নসিব করে দেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে হাউজে কাউসার আমার আল্লাহ পাক আমাকে দিবেন হাসরের ময়দানে, আমি নবীজি আমার কদম মোবারক যে জায়গায় রেখেছি মেম্বার, আমার মেম্বারের উপরে আমার কদম, আর ওই মেম্বারের নিচেই হলো আমার হাউজে কাউসার। যেখানে হাসরের ময়দানে হাউজে কাউসারটা হবে ঠিক ওর উপরে আমার দয়াল নবীর মেম্বার, আর ওর উপরেই আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর কদম রাখতে বলেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে যে কি দান করে দিলেন, সূরাটা একটু আমরা সবাই এই সূরাটা জানি। আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পুরাটার অনুবাদ করব না, প্রথম আয়াতটার অনুবাদ করি। আল্লাহ পাক বলছে হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। দান করে কোথায় দিয়েছেন হাবিব? আমি হাউজে কাউসার সৃষ্টি করে আপনি নবীর কদম মোবারকে দিয়ে দিয়েছি। আপনার মেম্বার আপনার কদমের নিচে, আর আপনার মেম্বারের নিচে হলো হাউজে কাউসার। আপনাকে দান করে আপনার কদমের নিচে আমি আল্লাহ পাক হাউজে কাউসার দিয়ে দিয়েছি। তো নবীজি বলছেন একদিকে আমার মেম্বার, একদিকে আমার বাড়ি, এই মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। ওই যে মদিনা শরীফে মসজিদে নববীতে যাবার পরে নবীজি বলছে এই জায়গাটা হলো বেহেশতের বাগান। এই জন্য নবীর ঘোষিত বেহেশতের বাগানে ঢোকার জন্য লাখ লাখ টাকা খরচ করে মদিনায় যায়, মসজিদে নববীতে যায়, তারপরে মন ভরে না। নবী যেই জায়গাটাকে বলছে বেহেশতের বাগান, ওই জায়গা ঢোকার জন্য মানুষ এখন অ্যাপ্লিকেশন করে, অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সে জায়গায় ঢুকতে যায়। আপনাদের জন্য আজকের জন্য শুভ সংবাদ, কয়েক সেকেন্ডে যারা বাইরে আছেন আমার এই কথাটা আপনি কয়েক সেকেন্ডে শুনেন। গোটা ওয়াজ শুনবেন কিনা জানি না, এই কথাটা কয়েক সেকেন্ড শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে জবান মোবারকে মসজিদ নববীর ভিতরের ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলেছেন। আজকের জন্য রে মুসলমান, আজকের ঈদগাহর ময়দানটাকেও আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউত তিরমিজি শরীফের হাদিসের দ্বারা প্রমাণ, এই জায়গায় আল্লাহর জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে। আজকের জন্য আমার দয়াল নবী ওই জবানে এই জায়গাটাকেও জান্নাতের বাগান ঘোষণা দিয়েছে। নবীর কথার মধ্যে কোনো ভেলকিবাজি আছে? নবীর কথার মধ্যে কোনো দুর্বল সবল আছে? আমার রাসূল যখন কোন কথা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার হাবিবের কথার সার্টিফিকেট দিয়া দিয়া সূরা নজমের মধ্যে বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীজি বানিয়ে বানিয়ে মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলে না। আমার নবী যা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়া যা বলায়, আমার নবী শুধু ওই কথাগুলি তোমাদেরকে বলে ফেলে। তাহলে নবীর কথা ব্যক্তিগতভাবে এটা কি নবীর কথা না আল্লাহর কথা? নবীর কথা
নবীর কথা বলা যায় না। নবীর কথা মানে আল্লাহর কথা। এজন্য মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, আপনি আলিয়াতে পড়েন, কওমিতে পড়েন, আজহারে পড়েন, মদিনা ভার্সিটিতে পড়েন, যে কোনো জায়গায় পড়েন, সব আলেমরা জানে, তালে বলে আলেমরা জানে ওহী হলো দুই প্রকার। একটা হচ্ছে ওহী মাতলু, এটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে ওহী গায়রে মাতলু, এটা হলো হাদিস শরীফ। দুটোটাই ওহী। আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে আমি যা বলায় সেগুলি আমার হাবিব বলে। এই জন্য যে কথাটা কোরআন এসেছে এটাকেও বলা হয় ওহী, এটা হলো ওহী মাতলু। যেটা হাদিস শরীফ এসেছে এটাও হলো ওহী, এটাকে বলা হয় ওহী গায়রে মাতলু। সবগুলি কার কথা? আল্লাহর কথা। এজন্য আমার আল্লাহ পাক যখন নবীর আনুগত্যের কথাটা বলছেন যে আমার নবীকে মানো, আমার নবীর আনুগত্য করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার কথা বলছেন। আল্লাহ পাক বলছেন وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি আমার নবীর আনুগত্য করে ফেলো, আমার নবীজির ইতাআত করে ফেলো, আমার নবীজির একেবারে তার কাছে সারেন্ডার করে তার কথাগুলি মেনে নাও, তার আনুগত্যের কাছে মাথা নত করে দাও, তাকে পরিপূর্ণ আনুগত্য করে ফেলতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওই লোকটা শুধু আমার নবীকে আনুগত্য করলো না, ওই লোকটা ডাইরেক্ট আমি আল্লাহর আনুগত্য করে ফেললো। আচ্ছা, একটা ক্রিটিক্যাল জিনিস বলেন তো, আমরা কি ডাইরেক্ট আল্লাহ আনুগত্য করতে পারবো? ডাইরেক্ট আল্লাহ পাকের কথা মানতে পারবো? কেন পারবো না? কারণ ডাইরেক্ট আল্লাহ আমাদের সাথে কথা বলেন না। যদি বলেন নবী ছাড়া আমি ডাইরেক্ট আল্লাহকেই মানি, আমি বলবো ডাইরেক্ট আপনি মানতে পারবেন না, কারণ কোরআন তাই পেয়েছেন নবীর মাধ্যমে। কোরআন নবী ছাড়া আমাদের কাছে ডাইরেক্ট আসে নাই। এই জন্য আমার আল্লাহ পাক বলছেন ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলকে যে মানলো সে আমি আল্লাহকেই মানলো। এই জন্য রাসূল ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই, নবী ছাড়া কোরআন মানার কোনো সুযোগ নাই, নবী ছাড়া ইসলাম মানার কোনো সুযোগ নাই। কিভাবে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একটু খেয়ালে খেয়ালে চলে যান মসজিদে নববীতে, মদিনাতুল মুনাওয়ারা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী নামাজ আদায় করছেন, নাম হলো সাঈদ ইবনে মুআল্লা। হাদিসে বুখারী শরীফ কিতাবুত তাফসীর এসেছে সূরাতুল ফাতিহার ফজিলতে, এবং জামিউত তিরমিজি শরীফ এসেছে। কোনটা ইবারতে সাঈদ ইবনে মুআল্লা, আবার কোনটা ইবারতে আবু সাঈদ খুদরি। অর্থাৎ এই ঘটনাটা কয়েকবার ঘটেছে। যতগুলি হাদিস পড়লাম এ দ্বারা বুঝলাম কয়েকবার এই কাহিনী ঘটেছে। সাহাবী নামাজ পড়ছে, নবীজি ডাক দিলেন, এই সাহাবী আসো, হ্যাঁ সাঈদ ইবনে মুআল্লা আসো। সাঈদ ইবনে মুআল্লা নামাজ বাদ দিয়ে নবীর ডাকে সাড়া দেন নাই। সাহাবী নবীর ডাকে সাড়া দেন নাই। আমি হাদিসে বুখারী আপনাকে শোনাচ্ছি। আমি বাইরের আজে বাজে অপ্রয়োজনীয় গল্প, আপনাকে হাসানো কাঁদানো কিস্সা কাহিনী এগুলি বলতে পারি না এবং বলিও না। কেন জানেন? আমি একটা জিনিস ভয় করি, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করে, আপনারা বলতে পারেন মুফতি সাহেব আপনি বাইরের অনেকে হাসায়, অনেকে কাঁদায়, অনেকে এটা সেটা গল্প করে, আপনি তো করেন না। আমি একটা জিনিসের জন্য করি না, এটা হলো কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, এই হামিদি তোমাকে আমি 1 ঘন্টা সময় দিয়েছিলাম কালীগঞ্জে বালিগাঁও ঈদগাহ মাঠে আমার কোরআন হাদিসের কথা বলার জন্য, আমি আল্লাহর এবং আমার নবীর কথাগুলি বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, এইগুলা হক না আদায় করে বাজে কথা বলছে, কোনো জবাব দাও। হাদিসে বুখারী আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন সাহাবীকে, এই সাঈদ ইবনে মুআল্লা। সাহাবী আসলেন না, না এসে হাদিসে বুখারীতে এসেছে নামাজ একটু তাড়াতাড়ি করে সাঈদ ইবনে মুআল্লা নামাজটা পড়লেন। তবে এতটা তাড়াতাড়ি পড়েন নাই যতটা তাড়াতাড়ি আমরা অনেকেই পড়ি। কেমন? নিয়ত বাঁধার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে সূরা ফাতিহাও শেষ, অন্য সূরাও শেষ, রুকুতে যাওয়াও শেষ। রুকুতে গিয়া কোনো মতো খালি উঠেও সোজাও হই না,
না হয়ে আবার চলে যায় সেজদায়। দুই সেজদার মাঝখানে আমরা সোজা হয়ে বসি না অনেকেই, আবার আরেকটা সেজদা করি। মাসআলা জেনে রাখেন, মাসআলা হলো রুকুত থেকে আপনাকে সোজা দাঁড়াতে হবে। কমপক্ষে সোজা স্ট্রেট আপনাকে দাঁড়াতে হবে। আপনি দোয়া পড়েন না পড়েন, দোয়া পড়াটা সুন্নত, কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলছেন কমপক্ষে রুকুতে উঠে সোজা স্থির, মানে মেরুদণ্ড যেন সোজা হয়, এতটুকু পরিমাণ সোজা হওয়া ওয়াজিব। দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিলেন, সেজদা থেকে উঠে আরেকটা সেজদার মাঝখানে কমপক্ষে মেরুদণ্ড যেন সোজা হয়, সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করা হলো ওয়াজিব। আর নামাজের মাসআলা হলো, নামাজে যদি ওয়াজিব ইচ্ছে করে ছেড়ে দেন নামাজ নষ্ট হয়ে যাবে। যদি ভুলে ছাড়া পড়ে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা মানে শেষ বৈঠকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা দেওয়া, এর নাম হলো সাজদায়ে সাহু, ভুলের জন্য সেজদা দেওয়া। আর রুকুত থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলবে, মুক্তাদিরে বলবে রব্বানা লাকাল হামদ। যদি আরেকটু সময় পাই বলবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর হাবিবের একজন সাহাবী এই দোয়াটি পড়ে ফেলেছেন, এই দোয়াটি পড়ে ফেলেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে বললেন, কে দোয়াটি পড়লো? সাহাবী বললেন, হুজুর আমি পড়েছি। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী শোনো, তোমার এই দোয়ার সওয়াব ফজিলত লেখার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তাহলে দোয়াগুলি পড়া আমাদের দরকার। তবে এত লম্বা লম্বা আবার রুকু থেকে উঠে এত লম্বা থাকা যাবে না যাতে আবার নামাজ ছুটে যায়। আবার সেজদার মধ্যে আপনি দোয়া পড়বেন, আবার সেজদার মধ্যে গিয়া এত লম্বা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়তে 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 দোকান পাশারের হিসাব শুরু করে দিয়েন না। এরকম আছে না মানুষ, সেজদার মধ্যে যা দোকানের হিসাব শেষ। এই গল্পটা আমি এমনি শুনছিলাম, কিন্তু পরে শুনলাম যে এটা নাকি যশোরে আসলেই হয়েছে। যে যতদিন শিওর হয়ে যায় ততদিন পর্যন্ত আমি এটা বলি নাই। নামাজ আদায় করতেছে আসরের নামাজ, এখন ইমাম সাহেব 3 রাকাত নামাজে সালাম ফিরাই দিছে। এখন কনফিউশনের মধ্যে পড়ে গেছে কয় রাকাত নামাজ হইছে। এখন সবাই জিগায়, ভাই আমার তো কনফিউশনে পড়ে গেছে নামাজ কয় রাকাত হইছে। একজন বলতেছে হুজুর 4 রাকাত হইছে, আরেকজন কয় 3 রাকাত হইছে। একজন মুসল্লি বলছে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি নামাজ 3 রাকাত হইছে। আপনি কেমনে বুঝলেন? কয় আমার দোকান আছে 4টা, আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই, আজকে 3টার হিসাব মিলছে আর একটার হিসাব মিলে নাই, তো আমি শিওর নামাজ 3 রাকাত হইছে। তো নামাজ কি এরকম পড়লে হবে? নামাজ কি এরকম করতে হবে? আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা, হে আমার ইমানদার বান্দা, সফল মুমিন যদি হতে চাও, কামিল মুমিন যদি হতে চাও, কামিল মুমিনদের অন্যতম আলামত হলো মুমিনরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তাদের খুশু থাকবে, তাদের একনিষ্ঠতা থাকবে, তাদের স্থিরতা থাকবে। যেই লোকটা স্থিরতার সাথে খুশু খুজুর সাথে একাগ্র দিলে হুজুরি দিলে নামাজ আদায় করতে পারে, ওই লোকটাই হলো সফল মুমিন। আচ্ছা বলতে পারেন হামিদি ভাই, এটা আমরা শিখবো কেমনে? এটা আমরা পাবো কেমনে? ওই নামাজ আমরা শিখবো কার কাছে? একনিষ্ঠ অন্তরে নামাজ পড়তে হবে, এটা শিখবো কার কাছে? ওই নামাজ আমরা পাবো কোথায়? যদি জিজ্ঞেস করেন কোন মুফাসসির সাহেবকে, মুফাসসির সাহেব আমাকে বলেন তো আমি হুজুরি দিলে নামাজ কেমনে শিখবো, উনি বলবে, ভাইজান আমি মুফাসসির, কোরআনের কোন আয়াতের তাফসীর কোনটা
শানে নুজুল কি, তার ব্যাখ্যা কি, কোনটা নাসিখ কোনটা মানসুখ, আমি এটা বলতে পারবো। কিন্তু হুজুরি দিলে একনিষ্ঠ অন্তরে খুশুখুজুর সাথে কেমনে নামাজ পড়তে হয় ওটা আমার সাবজেক্ট না। মুহাদ্দিস সাহেবের কাছে যাবেন, মুহাদ্দিস সাহেব আচ্ছা আমাকে বলেন তো হুজুর আমি কেমনে ওই নামাজ শিখবো, খুশুখুজুর সাথে নামাজ শিখবো, আমাকে শিখায় দেন। বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, কেউ বাচ্চারা বুঝে না তো ওদেরকে একটু কন্ট্রোল করেন, ওরা তো বুঝতেছে না, কিন্তু এটা মাহফিলের সাথে বেয়াদবি হয়ে গেলে তো তকদির নষ্ট হয়ে যেতে পারে, এটা তাদের ক্ষতি হতে পারে। সব জায়গায় বেয়াদবি করা যায় না, ওরা বুঝে না, আমি চাই না যে ওদের ক্ষতি হোক, এই জন্য ওদেরকে দূরে সরায় দেন, ওরা না বুঝলে যেন ডিস্টার্ব না হয়, ওদেরকে দূরে সরায় দেন। আর খেলো বড় হইলেও ওয়াজ শুনবে, দূরে সরায় দেন। সব জায়গায় বেয়াদবি করতে হয় না। আমরা কি জানি বলছিলাম, মুহাদ্দিস সাহেব আমাকে শিখান তো আমি কেমনে আসল নামাজ পড়বো। মুহাদ্দিস সাহেব বলবে ভাই আমার নিয়ম হলো কোনটা সহিহ হাদিস, কোনটা হাসান, কোনটা হাসান লিজাতিহি, কোনটা হাসান লিগাইরিহি, কোনটা যায়ীফ, কোনটা মুনকার, কোনটা মুনকাতে, কোনটা মুরসাল, আমি এগুলি বলতে পারি। কোন হাদিসের হুকুমকে আমি এগুলি বলতে পারি, কিন্তু কেমনে সেজদা করলে আল্লাহর সাথে দিদার হয় ওটা আমি বলতে পারবো। আচ্ছা মুফতি সাহেব আপনি বলেন তো কেমনে খুশুখুজুর সাথে আমরা নামাজ পড়তে পারবো। মুফতি সাহেব বলবেন ওযুর কয়টা ফরজ, ওযুর কয়টা সুন্নাত, ওযুর কয়টা মুস্তাহাব, নামাজের কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত, কয়টা মুস্তাহাব, কোনটা করলে নামাজ ভঙ্গ হয়, কোনটা কাজ করলে নামাজ সহি শুদ্ধভাবে হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, এটা আমি বলতে পারবো। কিন্তু কেমনে হুজুরি দিলে নামাজ পড়তে হয়, খুশুখুজুর সাথে নামাজ পড়তে হয়, রুকুতে যখন যাবেন সুবহান রাব্বিয়াল আযীম বলার সাথে সাথে যেন আপনার মনে হয় যে আমি আল্লাহর আরশে আজিমের সামনে দাঁড়ানো, আমি আমার আল্লাহর কাছে মাথা নত করেছি। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছি আমার আল্লাহ পাক তখন আমাকে জবাব দিচ্ছে, এটা বুঝবো কেমনে। ফকিহ সাহেব বলবেন এটা বিষয় আমার না, আমি বলতে পারি নামাজ কেমনে ছুটে, কেমনে নামাজ থাকে, ওযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, আমি এটা বলতে পারবো। কিন্তু হুজুরি দিলে নামাজ আদায় করলে নামাজের যাই নামাজের মধ্যে পড়ে সেজদার মধ্যে পড়ে গেলে কেমনে আসসালাতু মি'রাজুল মুমিনিন হয়, নামাজের মধ্যে চলে গেলে আল্লাহর সাথে কেমনে দিদার হয়, ওই মাকাম ওই শিক্ষা ওটা আমি শিখাতে পারবো না। তাহলে মুহাদ্দিস বললেন আমি পারবো না, মুফাসসির বললেন আমি পারবো না, ফকিহ বললেন আমি পারবো না। এবার আদিব সাহেবকে বলবেন আদিব সাহেব আপনি তো আরবি ভাষা ভালো বুঝেন, আপনি বলেন। উনি বলবে ভাষার প্রাঞ্জলতা, ভাষার মিষ্টতা, কোনটা ভাষার উৎপত্তি, কোনটা কি ভাষার মাদ্দা অর্থ কি, কোনটা আবিধানিক ভাবে ব্যবহৃত হয়েছে, কোনটা পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়েছে, কোনটা আরবি ভাষা, কোনটা অন্য ভাষা, কোনটা আজমি ভাষা, হয়তো আমি এ সম্পর্কে বলতে পারবো। কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে কেমনে আল্লাহর সামনে দাঁড়াতে হয়, দাঁড়ানো হয়ে যায়। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। হাদিসে জিবরিলে নবীজি বলছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। ওইটা যদি না পারো তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখছে। ওই বিদ্যা ওটা তো আমি শিখাতে পারবো না, ওই কাজ আমার না, ওই কাজ আমার না। তাহলে মুফাসসির সাহেব ফেল মারলো, মুহাদ্দিস সাহেব ফেল মারলো, মুফতি সাহেব ফেল মারলো, আদিব সাহেব ফেল মারলো। হাফেজ সাহেব আপনি কি পারবেন নাকি? উনি বলবে না আমি 6666টা আয়াত মুখস্থ জানি, কেমনে হুজুরি দিলে নামাজ আদায় করতে হয় ওটা জানি না। তাহলে ওটা পাবো কার কাছে, ওটা শিখবো কার কাছে? কয়েক সেকেন্ডে শুনে রাখেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলবেন, হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলবেন, হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ বলবেন, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ বলবেন, হযরতে শাহজাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ বলবেন, হযরতে খান জাহান আলী রহমাতুল্লাহ বলবেন,
হযরতে মাহিসাবা রহমাতুল্লাহ বলবেন, হযরতে খাজা এনায়েতপুরী বলবে, হযরতে খাজা বাবা ফরিদপুরী বলবে, ও দুনিয়ার মানুষেরা, ওই বিদ্যা যদি শিখতে চাও, ওইভাবে যদি নামাজ আদায় করতে চাও, হুজুরি দিলে যদি নামাজ পড়তে চাও, নামাজের স্বাদ যদি পেতে চাও, নামাজের মধ্যে যদি আসসালাতু মি'রাজুল মুমিনের মাকাম হাসিল করতে চাও, নামাজের সিজদার মধ্যে দাঁড়িয়ে যদি আমার আল্লাহর আরশে আজিমে সিজদা করতে চাও, তাহলে চলে আসো আমার কাছে, চলে আসো আমার কাছে। আমি যেই বিদ্যা অর্জন করেছি, ওই বিদ্যা ওইভাবে ইবাদত করে আমি আল্লাহকে পেয়েছি। হুজুরিদের নামাজ আদায় করা শিখেছি। আমার কাছে আসলে আমি তোমাদেরকে ওই বিদ্যা, হুজুরিদের নামাজ আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে সিজদা করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত কুদরতি দরবারে সিজদা করার বিদ্যা যদি শিখতে চাও, আমি 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 ওই বিদ্যা শিখাতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই বিদ্যা শিক্ষা করার জন্য ওই ধরনের জ্ঞান যার কাছে আছে তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি তাফসীর শিখতে গেলে মুফাসসির লাগবে, হাদিস শিখতে গেলে মুহাদ্দিস লাগবে, ফিকাহ শিখতে গেলে মুফতি লাগবে, কোরআন শিখতে গেলে কোরআনের যারা হাফেজ আছে, কোরআন শিক্ষা দেয় তাদের লাগবে। হুজুরি দিলে একনিষ্ঠ অন্তরে আল্লাহকে সিজদা দেওয়ার বিদ্যা, ইলমে বাতিন, ইলমে হুজুরি, ইলমে মারিফত শিক্ষা করার জন্য ইলমে বাতিন, ইলমে হুজুরি, ইলমে মারিফতের শিক্ষকের দরকার আছে না নাই? এইজন্য তুই আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, আগার খাহি हम नशीनी बखोदा हो नशीनी दर हुजूरे औलिया गर तो संगे खारा हो मर मर सुबी सुब साहेब दिल रशी गौहर सुबी। दुनियार मानुष रे गुनाह करते करते, अपराध करते करते তোমার দিলখানা মরমর পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। আল্লাহর কথা ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না, ইবাদতে মন লাগে না, আল্লাহর জিকির করতে মন চায় না। মরমর পাথরের চাইতে তোমার দিলটা বেশি শক্ত হয়ে গেছে। চিন্তা করো না, ভেবো না, তুমি তালাশ করে দেখো তোমার জামানায় কোনো ওলিয়ে কামেল আছে কিনা। তুমি তার কাছে চলে যাও, তার সংস্পর্শে যদি বসতে পারো, তার দিলের সাথে যদি দিল মিশাতে পারো, তোমার মরমর পাথরের মতো দিলটা গলে মোমের মতো নরম হয়ে যাবে। যেই দিলে আল্লাহ আল্লাহ জিকির আসতো না, ওই দিলটা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহ আল্লাহ জিকিরে নেচে উঠবে। হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর দরবারে বসার বাসনা যদি তোমার অন্তরে থেকে থাকে, তালাশ করে করে আল্লাহর ওলিদের মজলিসে বসে যাও, বসে যাও, বসে যাও। আল্লাহর ওলিদের মজলিসে বসলে তুমি আল্লাহর দরবারে বসার ফয়েজ পাবা। কোন ওলি আল্লাহর দরবারে বসলে মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের ফয়েজ পাবা। ভাইরা আমার, এই সংস্পর্শটা এত গুরুত্বপূর্ণ। আমি জানি বাংলাদেশে সব আলেমরা একজন ব্যক্তির নাম জানেন এবং সম্মান করেন। তিনি হচ্ছেন দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ হযরতে শেখ আহমদ সিরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর তারা দুজন ইসলামী আইনগুলিকে বাতিল করে সব ধর্মের আইন সম্বলিত খিচুড়ি ধর্ম বানায় দিল। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ বিরুদ্ধাচরণ করলো যে না, এটা চলতে পারে না, দ্বীন ইলাহি চলতে পারে না, দ্বীন ইসলাম চলবে। বাদশাকে সেজদা করলো না। এই অপরাধে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো। কারাগারে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আছেন। ইতিমধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহর একজন ভক্ত মুরিদ খলিফা, তিনি সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ করে সম্রাট জাহাঙ্গীরকে বন্দী করে ফেলেছে। যদি রাজা বন্দী হয় তাহলে গোটা রাজ্যটা তাদের কাছে চলে আসে। এ খবর পৌঁছে গেল মুজাদ্দিদ আল ফিসানির কাছে। বলল, হুজুর, আমরা কিন্তু ভারত উপমহাদেশের রাজা জাহাঙ্গীরকে বন্দী করে ফেলেছি। এখন রাজত্ব আপনার কদমের নিচে, আপনি চাইলে এখন রাজত্ব করতে পারবেন। মুজাদ্দিদ আল ফিসানি বলছে, আমি তো এই দুনিয়ার এই চেয়ার চাই না, আমার
তো এই চেয়ার লাগবে না, দুনিয়ার এই চেয়ার, এটার প্রতি আমার কোনো লোভ নাই, তোমরা তাকে ছেড়ে দাও। জাহাঙ্গীরকে ছেড়ে দিল। জাহাঙ্গীর, অনেক লম্বা কথা, আমি 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। জাহাঙ্গীর বলল, বাড়িতে যে একটু আরাম আয়েশ করতে লাগলো। সম্রাট জাহাঙ্গীরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছেন, জাহাঙ্গীর, আমার বন্ধু কেন জেলখানায় বন্দী, জবাব দাও। সম্রাট জাহাঙ্গীর বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু মানে? চেনো না? আমার বন্ধু হচ্ছে শায়েখ আহমদ সিরহিন্দি। তুমি তাকে বন্দী করেছো, ছেড়ে দাও। সম্রাট জাহাঙ্গীর গোয়ালিয়রের দুর্গে জেলখানায় চিঠি পাঠালো, হুজুর, আপনি দয়া করে বের হন, আপনি দয়া করে বের হন। এবার মুজাদ্দেদ আল ফেসানি পাল্টা প্রস্তাব দিল, সম্রাট জাহাঙ্গীর, আমি জেলখানা থেকে বের হতে পারি, দেয়ার ইজ কন্ডিশন, দেয়ার আর কন্ডিশনস, অনেকগুলি শর্ত আছে, আমি বের হব। কি কি কন্ডিশন? তোমার বাবা এবং তুমি যতগুলি অনইসলামিক আইন বলবৎ করেছো, জারি করেছো, সবগুলি বাতিল করতে হবে। গরু জবাই করে নিষেধ করেছো, তোমাদেরকে নিজ হাতে গরু জবাই করতে হবে। সেজদা প্রথা বাতিল করতে হবে, কন্ডিশন দিয়ে দিল। জাহাঙ্গীর চিন্তা করে, না, এই শর্তগুলি এত সহজে মানা যাবে না, ছাড়লো না। 1 দিন, 2 দিন, 3 দিন, তৃতীয় রাত্রে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাঙ্গীরকে বলছে, জাহাঙ্গীর, আগামী কালকের মধ্যে যদি আমার বন্ধু মুজাদ্দিদ আল ফিসানিকে তুমি জেলখানা থেকে বের না করো, তাহলে তোমার খবর আছে। সম্রাট জাহাঙ্গীর তাড়াতাড়ি গেল, হুজুর, আপনি তাড়াতাড়ি বের হন, আপনার যত শর্ত আছে, যত কন্ডিশন আছে, আমরা সব মানব। মুজাদ্দিদ আল ফিসানি সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের প্রবর্তিত সব অনইসলামিক আইনগুলিকে বাতিল করার কথা বললেন। আরো বললেন, এই গোয়ালিয়রের দুর্গে আমার সাথে যতগুলি আসামি আছে, 4000 আসামি, এই আসামিগুলিকে আমার সাথে ছেড়ে দিতে হবে। সম্রাট জাহাঙ্গীর বলল, হুজুর, এই জিনিসটা আমাদের মাথায় ঢুকলো না। কেন? হুজুর, আপনাকে এমন একটা দুর্গে, এমন একটা জেলখানায় রেখেছি, এইখানে আমাদের রাজ্যের সবচাইতে বড় বড় ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী, লুণ্ঠনকারী, জেনাকার, আমাদের দেশের সবচাইতে বড় বড় আসামিগুলিকে আপনার কাছে রাখছে। হুজুর, এদেরকে যদি ছেড়ে দেই, তাহলে দেশ আবার বিশৃঙ্খল হয়ে যাবে। হুজুর, এদেরকে ছাড়তে বলছেন কেন? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বলেন, জাহাঙ্গীর রে, আমি জেলখানায় এসেছি, জেলখানায় বন্দী হয়েছি, আমার আল্লাহ পাক জেলখানাতে আমাকে কাজ করিয়েছেন। আমি শায়েখ আহমদ সিরহিন্দির সংস্পর্শে আসার কারণে গোয়ালিয়রের দুর্গে যত সন্ত্রাসী ছিল, যত আসামি ছিল, সব আসামিগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য মানুষের চরিত্রের সংশোধন, মানুষ মানুষ হওয়ার জন্য, আসলে কামেল মানুষ হওয়ার জন্য আমরা কয়দিন চেষ্টা করেছি। আমরা ডাক্তার হওয়ার জন্য কেউ গেছি মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য গিয়েছি ইঞ্জিনিয়ারিং কলেজে, আমরা বাংলা ভাষার পণ্ডিত হওয়ার জন্য বাংলা ভাষা নিয়ে অনার্স মাস্টার্স করেছি, আমরা ইংরেজি শিক্ষা করার জন্য ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, আমরা বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করার জন্য এগুলি করেছি। কেউ ফ্যাক্টরি চালাবার জন্য সেই স্পেশালিস্টের কাছে এই বিদ্যা শিখেছি। আমার একটা প্রশ্ন আমি আপনাদের করছি না, আমি যুবকদের কাছে এই জিনিসটা তুলে দিলাম, আমি এলাকাবাসীকে তুলে দিলাম, আমি মানুষ হওয়ার জন্য কোথায় গিয়েছি এটা আমাদের ভাবা উচিত। আসলে আমি মানুষ হওয়ার জন্য একজন কামেল মানুষের কাছে গেছি কিনা, যে যেইখানে গেলে আমি মানুষ হতে পারবো। আমি তো ডাক্তার হওয়ার জন্য গেলাম এক প্রতিষ্ঠানে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য গেলাম এক প্রতিষ্ঠানে, আমি ভালো শ্রমিক হওয়ার জন্য গেলাম অমুক কারখানায়, কিন্তু আমি মানুষ হওয়ার জন্য আসলে একজন ভালো মানুষের কাছে গেছি কিনা। এই ভালো মানুষ যারা তৈরি করে তারা হচ্ছেন আউলিয়া کرام, আম্বিয়া کرام, যাদের সংস্পর্শে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এমন কঠিন দিলের মানুষ আমিরুল মুমিনিন হয়ে গেছে। আল্লাহর ওলির সংস্পর্শে আসার কারণে যেগুলি ডাকাতি করত, সন্ত্রাসী করত, এই লোকগুলি রাত্র 3টার পরে উঠে উঠে আমার আল্লাহর জিকির করা শুরু করে দিয়েছে। এটা বাস্তবতা। তা আমরা বলছিলাম হুজুরি দিলে নামাজ আদায় করা। আল্লাহ পাক বলছেন যে সফল মুমিন যদি হতে চাও, হুজুরি দিলে নামাজ আদায় করো, একাগ্রতার সাথে নামাজ আদায় করো। আরেকদিন হাদিসে বুখারীতে আসছে, একদিন
নবীজি নামাজ পড়াচ্ছেন ইমামের মুসল্লায়। এখান থেকে পশ্চিমে দিকে না কোন দিকে? এদিকে। আচ্ছা, ওই বাড়িতে আবার ঠিকই ছিল, এখন আমার উল্টাপাল্টা হয়েছে আর কি। এদিকে পশ্চিম। যদি পশ্চিম এদিকে হয়, ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায়? সামনে না পিছনে? সামনে না? সবার সামনে ইমাম সাহেব দাঁড়ায়, উনি একাই থাকেন, উনার পিছনে সবাই থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন ইমামের মুসল্লায়। সালাম ফিরানো শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি নামাজ ফিরে আস পিছনে কয়, এই সাহাবীরা, তোমাদের আজকের নামাজ এরকম হলো কেন? আজকে এরকম নামাজ হলো কেন? সাহাবীরা তো অবাক, হুজুর। নবীজি বলছেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা কি মনে করছো আমি সামনে দাঁড়িয়ে আছি, আমি তোমাদের সামনে আছি, আমি সামনে থেকে থেকে শুধু কাবার দিকে নজর করছি? তোমরা মনে করছো আমি শুধু সামনে দেখি? না 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 না, ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলা খুশুওয়াকুম ওয়ালা রুকুওয়াকুম ইন্নী লাআরাকুম মিন ওয়ারাই যাহরি। এর আমার সাহাবীরা হাদিসে বুখারী শোনাচ্ছে, আমার সাহাবীরা শোনো, আমি শুধু কাবার দিকে তাকিয়ে থাকি না, আমি শুধু পশ্চিম দিকে তাকিয়ে থাকি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা কেমনে রুকু করো, কেমনে সিজদা করো, তোমাদের মনের অবস্থা কি, তোমাদের মনের খুশুখুজু কি, আমি নবীজির সামনে থেকেও পিছনে সবকিছু দেখতে পাই। আমি নবীজির সামনে যেমন দেখি, আমি নবীজি পিছনেও ঠিক তেমন দেখতে পাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসগুলি এবং অন্যান্য সাহাবীদের হাদিসগুলি একত্রিত করে মরহুম আশরাফ আলী থানভী সাহেব তিনি তিনার নুসরত তিবের মধ্যে অনেকগুলি রওয়ায়াত জমা করে বলেছেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখতেন, ডানেও তেমন দেখতেন, বামে তেমন দেখতেন। আমার নবীজি কাছে যেমন দেখতেন, দূরে তেমন দেখতেন। আমার নবীজি দিনের আলোতে যেমন দেখতেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন রাতের অন্ধকারেও একই রকম দেখতে পেতেন। সেই নবীজি ডাক দিছে, এই সাইদ ইবনে মুআল্লা আয়। সাহাবী নামাজ বাদ দিয়ে নবীর কাছে গেলেন না, কিন্তু নামাজটাকে একটু তাড়াতাড়ি করলেন। মনে আছে আপনাদের? নামাজটাকে একটু তাড়াতাড়ি করলেন, তবে এত তাড়াতাড়ি না যে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ শেষ করে নবীজির কাছে গেছে, কয় হুজুর লাব্বাইক ওয়া সাদাইক। নবীজি বলছে, সাইদ ইবনে মুআল্লা, আমি তোমাকে যখন ডাকছিলাম তখন আসো নাই কেন? প্রশ্নটা শুনেন। এই সাইদ ইবনে মুআল্লা, আমি যখন তোমাকে ডাকছিলাম তখন আসো নাই কেন? দেরি করলা কেন? নবীজি তো দেখতেছে নামাজ পড়তেছিল, তারপরেও ডাক দিছে, আসে নাই। নবীজি জানে, তারপরে জিজ্ঞেস করলে যখন ডাকছিলাম তখন আসো নাই কেন? সাহাবী জবাব দিচ্ছে, কুনতু উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো নামাজ পড়ছিলাম। নবীজি দেখতেছেন যে নামাজ পড়ছে। সাহাবীকে প্রশ্ন করার পরে সাহাবী বলল, হুজুর কুনতু উসাল্লি, হুজুর আমি নামাজ পড়ছিলাম, এজন্য আমি আসতে দেরি হয়েছে। নবীজি বললেন, তুমি কি জানো না, তুমি কি ওই আয়াত শোনো নাই? আমার আল্লাহ আমার উপর আয়াত নাজিল করেছে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ওরে মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ডাক দেয়। এই আয়াত দ্বার নবীজি বুঝায় দিলেন, সাহাবীরে, নামাজ তুমি পড়ছিলা, তোমার নামাজ ফরজ হতে পারে, তুমি নামাজে ছিলা, এটা কোনো ফ্যাক্ট না। কেন ফ্যাক্ট না শুনে রাখো, তুমি নামাজ আদায় করছিলা,
নামাজের মুহূর্তে আমি তোমাকে ডাক দিয়েছি, তোমার নামাজ পড়াটা তোমার উপর যতটা গুরুত্বপূর্ণ ছিল, আমি নবীজির ডাকে সাড়া দেওয়া তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তোমার উপর দায়িত্ব হলো নামাজের মধ্যেও যদি নবী ডাক দেয়, নামাজ বাদ দিয়া নবীর কদমে হাজির হতে হবে। আপনি আল্লাহর প্যারা হাবিব, আপনার তুলনা নাই কো আর, আপনার মতন আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই বলেন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে আপনাদের? আমি বুঝতে পারছি, জোরে পড়লে বুঝি গুনাহ হবে নাকি? আচ্ছা, আমি 1 মিনিটে শোনাই দেই। কোরআনুল কারীমে সূরা আহজাবে 22 পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার যারা মুমিন, তোমরা আমার নবীর শানে দুরূদ পড়ো আর আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। তাহলে এবার বলেন, নবীর শানে দুরূদ পড়ার হুকুম কার? আল্লাহ। আমার রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। জামিউত তিরমিজির হাদিস, মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত বাবুস সালাতি আলান নবী ফাদলিহার মধ্যে এসেছে, আমার রাসূল বলেন, কেউ যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তাকে 10টি রহমত দান করেন। কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার মর্যাদা 10 গুণ বাড়ায় দেন। তাহলে আপনাদের দুরূদ শরীফের আওয়াজটা আমি চাচ্ছি এই ফজিলত শোনার পরে আরেকটু জবান খুলে, মহব্বতে, প্রাণ খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবী আপনাকে পাইল যারা, ওগো ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন কালীগঞ্জবাসী, এই জান্নাতের বাগান ফেলিয়া, এই জলসাতে বসলে আপনার কপাল যাবে খুলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জন্য দেই নাই যে তোমরা বংশ নিয়ে মর্যাদা করবা, আমি চৌধুরী বংশের, ও তো মোল্লা, এক টেবিলে বসতে পারবো না। এরকম অহংকার করা যাবে? অহংকার করার কিছু আছে? একটু স্বাভাবিক অর্থে বলেন তো।
একটা মুসলমান সে যদি দেশের সর্বোচ্চ পর্যায়ের এবং সর্বোচ্চ বংশের হয়, সে যখন মারা যায়, পুরুষ মানুষের কেউ কি চিন্তা করে যে দেশের প্রেসিডেন্ট মারা গেছে, সবচেয়ে ভালো বংশের মানুষ মারা গেছে, তারে আমরা কাফনের কাপড় কেন 3টা দিব? সে তো নিজেই কাপড়ের ফ্যাক্টরির মালিক ছিল, ওরে 6-7টা কাপড় দিয়ে দাফন করে দিই। এরকম করে কেউ? কেউ কি চিন্তা করে এই লোকের বাড়ি ছিল 10টা, গাড়ি ছিল 15টা, মিল ফ্যাক্টরি ছিল 8-10টা, না ও কেন এই 3.5 হাত কবর ঘুমাবে? ওর কবরটা একটু এরকম ঈদগাহের মতো বড় করে করি। করবে? করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিভিন্ন বংশ দিলাম, গোত্র দিলাম, লিতাআরাফু, যেন তোমরা চিনতে পারো। পৃথিবীতে পরিচয়ের জন্য আমি আল্লাহ পাক বংশ দিলাম, গোত্র দিলাম। তাহলে আপনি চৌধুরী বংশের, আমি মোল্লা বংশের, উনি শেখ বংশের, উনি অমুক বংশের, উনি তেমুক বংশের, এই বংশীয় মর্যাদা দিয়া কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে এগুলির কোনো দাম হবে না। এগুলি শুধু জাস্ট পরিচয়ের জন্য, আইডেন্টিফিকেশনের জন্য। কিন্তু দাম কোথায়? কেমনে আল্লাহর কাছে দাম বাড়ে? কোনটা জিনিসের দাম? আমরা একটু আগে বলছিলাম, মুকাদ্দামায় বলছিলাম, মানুষ হলো ফেরেশতার চাইতে দামি, আর এই মানুষ আবার হইল গরু ছাগলের চাইতে অধম। ওই কথাটা যে শুরু করছিলাম ওটা দিয়ে ফিনিশিং দিয়ে দিই। কেমনে দাম হলো? আমার আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে পরহেজগারিতা আছে, যেই বান্দাটা, যেই ব্যক্তিটা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর হুকুম পালন করে বেঁচে থাকে। তাকওয়ার ব্যাখ্যা দিতে গেলেই তো 2-3 ঘন্টা দরকার। এক কথাই বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমার হুকুম পালন করেছি, আমার নিষেধগুলিকে মহব্বতের সাথে বর্জন করেছে, আমার ইবাদত করেছে। যারা মুত্তাকি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে ওই লোকের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। নবীজি মক্কা শরীফে ছিলেন মোট 53 বছর। কয় বছর ভাই? 53 বছর। তার মধ্যে 40 বছর বয়সে তার উপর ওহী নাযিল হলো। ওহীর প্রচার থেকে শুরু করে, ওহী নাযিল থেকে শুরু করে 13 বছর ছিলেন মক্কায়। এরপরে 10 বছর ছিলেন মদিনায়। মদিনায় গেলেন কেন? ইতিহাস বলতে গেলে ঘন্টা 2 দরকার, আমি কয়েক সেকেন্ডে বলে দিই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নির্যাতন, নিষ্পেষণ একবারে চরমে পৌঁছে গেল নবীজির উপরে, সাহাবীদের উপরে, তখন আমার আল্লাহ হুকুম দিল, হাবিব আপনি আর মক্কায় থাকিয়েন না, আপনি হিজরত করেন, ইয়াসরিবে চলে যান। নবী চলে গেলেন। দীর্ঘদিন পরে, প্রায় 8 বছর অতিক্রান্ত হওয়ার পর নবীজি আবার চলে আসলেন মক্কায় বিজয় বেশে। ঔন হয়ে গেলেন নবীজি। এমন অবস্থা হয়ে গেল, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইশারা দিতেন, মক্কায় কোনো কাফের থাকতে পারবে না, সবগুলোকে কুচুকাটা কর। আমার নবীর ইশারা যদি হতো, তাহলে একটা কাফের মুশরিক আমার নবীর দুশমন মক্কায় থাকতে পারত না। কিন্তু নবী বললেন কি? তখন তিনি যখন মক্কায় ঢুকেন, তখন তিনি সূরা ইউসুফের একটা আয়াত তেলাওয়াত করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম যেই ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিছিল, ওই ভাইদেরকে ডেকে, পরিচয় যখন হলো, ওই ভাইদেরকে ডেকে বলল, ভাইরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ক্ষমা করে দেয় নবীরা, ক্ষমা করে দেয় ওলি আল্লাহরা। আমার নবীর বিরুদ্ধে মানুষ গালি দিয়েছে, নবীকে অত্যাচার করেছে, আমার নবী ব্যক্তিগত আক্রোশ দিয়া কাউকে গালি দেন নাই, অত্যাচার করেন নাই। এটা নবুয়তি চরিত্র। আল্লাহর ওলিদেরকে ব্যক্তিগতভাবে যদি আঘাত করা হয়, গালি দেওয়া হয়, কোন আল্লাহর ওলিরা তার শোধ নেন না। তার শীর্ষে আমরা যেই দরবারে যাই, বিশ্ব জাকির মঞ্জিল, তার প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি। আট্টশির পীরকে অনেক মানুষ গালি দিয়েছে, অনেক মানুষ সমালোচনা করেছে। এখানে আমাদের জাকের ভাইরা কিছু আছে, আমি সেজন্য কথাটা শেয়ার করার জন্য বলি। আপনারা কোন জাকের ভাই কি বলতে পারবেন যারা আমার পীরকে গালি দিয়েছে, খাজা বাবা ফরিদপুরিকে, খাজা বাবা ফরিদপুরি পাল্টায়া তাকে গালি দিয়েছে, এমন কোন প্রমাণ আছে ভাই? কারো প্রতিশোধ নিয়েছে? মোহব্বত দিয়ে দুনিয়াকে জয় করেছে, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করেছে। অনেক মানুষ ক্ষমতার জোরে এলাকা দখল করে, ক্ষমতার জোরে এরিয়া দখল করে, ক্ষমতার জোরে
রাজ্য দখল করে। আমরা দেখেছি বিশ্ববলি খাজা বাবা ফরিদপুরি ভালোবাসা দিয়া গোটা বিশ্বের শান্তিকামী মানুষের মন জয় করেছে। কিন্তু তিনি কোনোদিন আপনাদের গাজীপুরে শরীয়তে আসেন না। আসছেন? কালীগঞ্জে আসছেন? এক জায়গায় বসে। শেষের দিকে উনি ঢাকা রাজধানীতে এসেছেন, কিন্তু মূল কাজটা করেছেন আটটুসিতে বসে। সেটা কিভাবে হলো, কেমনে হলো, আমি অন্যদিন আসলে বলবো এটা ইনশাআল্লাহ। কিন্তু তিনি কোনোদিন মানুষকে গালি দিয়ে অত্যাচার করে, কাউকে কটুবাক্য বলে, কারো প্রতি প্রতিশোধ নিয়ে এটা করেন নাই। তিনি ভালো ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে, মাধুর্যতা দিয়ে, পরামর্শ দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, সত্য কথা দিয়ে, ইসলামী তাহাজ্জুদ তামুদ্দুন দিয়ে মানুষের হৃদয়কে জয় করেছেন। এটা করার জন্য তিনি দীর্ঘ 40 থেকে 44টা বছর একজন মহা কামেলের কদমে খেদমত করেছেন। এটা তো আলাদা প্রেক্ষাপট, আমি অন্যদিন সময় পেলে বলবো, আজকে সেটা বলার আমি সময় পাচ্ছি না। আমাদের মাওলানা আলহাজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আমাদের খুব কাছাকাছি চলে আসছেন, আমাকে খুব ভালোবাসেন, তো এই জন্য স্টেজে আসছেন না, একটু পরে আসবেন, ইশারা দিলে উনি আসবেন। কারণ উনি আসলে আমাকে চেয়ার থেকে নেমে যেতে হবে, এটাই হলো আদব। আমাকে অনেক স্নেহ করেন, আমি উনার আলোচনা ওইখানে বসে বসে বহুদিন শুনছি। এখন না হয় একসাথে বসি, পাশাপাশি বসি, কিন্তু ওইখানে বসে বসে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আমি ওয়াজ বহুত শুনেছি। শত শত মাইল সফর করে আমি ওনার ওয়াজ শুনতে গেছি, শত শত মাইল। যদি শুনছি 6 মাস পরে ওয়াজ হবে, খালি গুনতাম আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব কবে ওয়াজ করবে। তিনি এখনই আসবেন আমাদের মাঝে, ইশারা দিলে একটু পরে আসবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেললেন। বিজয় করে বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলছিল যে ভাইরা রে, তুমি আমাকে কুয়ার মধ্যে ফেলে দিছিলা, কিন্তু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কাজ করলেন, বললেন মক্কাবাসী, তোমাদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ আজকে নাই, যাও এই জায়গায় আশ্রয় নাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু 12 জন মানুষকে নবীজি ক্ষমা করেন নাই। কয়জন? 12 জন। হাদিসে বুখারীতে পাওয়া যাবে। কোন 12 জন কেন করেন নাই সেটা বলার আমার সময় আজকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে একটা আযান হবে। আমি এই আয়াতের শানে নুজুল আপনাকে শোনাচ্ছি। এই আয়াতে যে নাজিল হলো কেন, আজকে একটা আযান হবে। কোথায় আযান হবে? নবীজি বললেন, আজকে আল্লাহর ঘর কাবা শরীফের ছাদের উপর উঠে আযান হবে। সুবহানাল্লাহ। এই মক্কায় এই কাবা শরীফকে সামনে রেখে আমাকে নামাজ পড়তে দেয় নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আবু জাহেল উঠতে থাকতো নবী কখন সিজদায় যাবে। নবীর জীবনী প্রমাণ করে, নবী আমার সিজদার মধ্যে যখন পড়ে গিয়েছেন, আবু জাহেল উটের নাড়ি ভুঁড়িগুলি এনে আমার রহমতের নবীর পিঠের উপর চাপিয়ে দিয়েছে। নবী আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে, উটের নাড়ি ভুঁড়িগুলি নবীজি রাহমাতুল লিল আলামিনের পিঠের উপর চাপিয়ে দিয়েছে। নবীজি সিজদা থেকে মাথা তুলতে পারছেন না। ছোট বাচ্চা, তিনি তখন ছোট ছিলেন। জান্নাতি রমণীদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জাহরা। ও মা বোনেরা, নবী আমার বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা। ফাতেমা জোহরা হলো জান্নাতি রমণীদের সরদারিনী। ও আমার মা বোনেরা, যারা ওয়াজ শুনতেছেন, ফাতেমাতুজ জোহরাকে যদি জান্নাতের সরদারিনী বানাতে চান, তাহলে ফাতেমাতুজ জোহরা যেমন পর্দা পালন করতেন, যেমন নামাজ পড়তেন, স্বামীর খেদমত করতেন, যেরকম ইবাদত ফাতেমাতুজ জোহরা করতেন, ওই ধরনের ইবাদত আপনাদেরকেও করতে হবে। ঠিক কি না? ফাতেমাতুজ জোহরাকে সরদারিনী পেতে চান জান্নাতে, অথচ ফাতেমাতুজ জোহরা পর্দা পালন করতেন। আপনি বেপর্দায় ঘুরতেছেন, আপনার সরদারিনী তো তিনি হবেন না। তিনি স্বামীর খেদমত করতেন, আপনি স্বামীকে গালি দিচ্ছেন, আপনি স্বামীকে অ্যাভয়েড করে চলছেন, স্বামীর পায়ে পারলে স্বামীর উপর হাত তুলছেন। কই, ফাতেমাতুজ জোহরাকে তো সরদারিনী পাবেন না। যাক, এই পারপাসে ওলামায়ে কেরাম সময় পেলে তারা বলবেন মহিলাদের ব্যাপারে। হযরত ফাতেমাতুজ জোহরা ছোট্ট মানুষ, দেখেন তিনি রাব্বা রাহমাতুল লিল আলামিনের পিঠ মোবারকের উপরে উটের নাড়ি ভুঁড়িগুলি চাপিয়ে দিয়েছে আবু জাহেল। অনেক কষ্ট করে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের নাড়ি ভুঁড়িগুলি সরাই ফেললেন। আল্লাহর হাবিব বলেন,
ওরে আমার সাহাবীরা শোনো, এই মক্কায় এই কাবা শরীফকে সামনে রেখে নামাজে দাঁড়াতাম, আমাকে নামাজ পড়তে দেয় নাই, আমার সাহাবীদেরকে রক্তাক্ত করে ফেলেছে। সাহাবীরা রে, এই মক্কায় আজান হতে দেয় নাই, এই মক্কার জমিনে আজকে আজান হবে আকাশ বাতাস মুখরিত করে, আজানটা নিচে হবে না, নিচে হবে না, আজানটা হবে আজকে কাবা শরীফের ছাদের উপরে। আল্লাহর ঘর কাবার ছাদের উপর আজান হবে। আয় আজান দে। কাকে ডাকলেন জানেন? আমার নবীজি ডাকলেন না, বললেন না আমার সাহাবীদের মধ্যে যে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী আয়, তাকে ডাকেন নাই। নবীজি ডাকেন নাই এ আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি টাকা কার আছে আয়, নবীজি ডাকেন নাই। নবী আমার ডাকলেন না মক্কার জমিনের সবচাইতে সম্ভ্রান্ত বংশের যে তুই আয় আজান দিবি। নবীজি টাকা দেখেন নাই, নবীজি চেহারা দেখেন নাই, নবী বংশ দেখেন নাই। আমার রাসূল ডাকলেন, কোথায় রে আমার বেলাল? ওরে বেলাল, তুই আজকে আজান দিবি আল্লাহর কাবা ঘরের ছাদে উঠে। বেলালের কি অনেক টাকা ছিল? টাকা ছিল না তো, কৃতদাসের আবার টাকা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে ফেলেছিল উমাইয়া, তার কাছ থেকে কিনেছে আবু বকর। কয়েক সেকেন্ডে বলে দেই, বেলালকে যখন অত্যাচার করা হচ্ছিল, জিহ্বার মধ্যে পেরেক ঢুকাই দিয়েছিল লোহা, গরম পাথরের উপরে বালুর উপরে শোয়া রাখা হতো, গরম পাথরগুলি বুকের উপরে পিঠের উপরে চাপ দিয়ে রাখা হতো। হযরত আবু বকর দেখে সহ্য করতে পারলেন না, উমাইয়াকে বলেন, উমাইয়া রে, বেলালকে আমারে দিয়ে দে, তুই কত চাবি? উমাইয়া কয়, পাইছি সুযোগ। জি আমি বুঝাচ্ছি, বেলালের তদন্তর সময়ে যদি দাম হতো 100 টাকা, উমাইয়া চাইছে 1000 টাকা। কইছে তোর আজকে চাইছিস তো ওরা যেন কিনতে না পারিস, 100 টাকা জিনিস 1000 টাকা চাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমি তুই যত চাইছিস উমাইয়া তা দিয়ে দিলাম, কিনে বেচা হয়ে গেল। উমাইয়া বলছে, আবু বকর তুমি তো এলাকার সম্ভ্রান্ত মানুষ, আচ্ছা এত টাকা দিয়ে তুমি বেলালকে কিনলা কেন? আমি তো না বিক্রি করার জন্য, তুমি যেন আমাকে আমার কাছ থেকে না কিনো এই জন্য অনেক দাম চাইছি আমি, তুমি যেন না কিনো এই জন্য এত দাম চাইছি। হযরত আবু বকর সিদ্দিক বলে, উমাইয়া রে, একদিকে বেলাল তুমি তো না বিক্রি করার জন্য দাম বলেছো, আমি আবু বকরের মানসিকতা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আজকে বেলালকে কিনতে যায় যদি তুমি আমি আবু বকরের সব সম্পদ চেয়ে ফেলতা, আমি আমার সব সম্পদ দিয়ে হলো এক বেলালকে কিনে নিতাম। কৃতদাস, চেহারা কি খুব সুন্দর, কালো। সাহাবীদেরকে নেগলেক্ট করা যায় না, সাহাবীদের বিন্দু পরিমাণ অপমান হোক এই ধরনের কোন শব্দ কোন মুমিন মুসলমান বলতে পারে না। বুঝার জন্য বলছি, বেলালের চাইতে কালো মানুষ ওই পৃথিবীতে ওই সময় খুব কম ছিল। নিগ্রো একবারে কালো। এখন দেখেন আফ্রিকার মানুষ কত কালো, এরকম কালো। বংশ পরিচয় কিসের বংশ পরিচয়? এলাকারই মানুষ না। তারপরে নবীজি বললেন, বেলাল রে, ওঠ কাবা শরীফের ছাদে ওঠ, আজান দিবি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদে উঠে আজান দেওয়া শুরু করে দিলেন। এদিকে আজান হচ্ছে, অন্যদিকে 3 জন মানুষ গল্প করতেছে। আবু সুফিয়ান সহ আরো 2 জন গল্প করতেছে। একজন বলতেছে, আমার আব্বা এই দিন দেখার আগে মারা গেছে, ভালোই হইছে। কেন? কয় কাবা শরীফের ছাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কৃতদাসকে উঠায় আজান দেয়। কাবার এই অপমানের চাইতে, কাবার এই অপমান দেখার আগে আমার আব্বা মরে গেছে, ভালো হইছে। কত কাবারে সম্মান করে, মনে করছে তারা কাবাকে সম্মান করে, অথচ এই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ঢুকায় রাখছিল, আর মনে করছে কাবারে খুব সম্মান করি। আরেকজন বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ পাইল না, ভালো কোনো দামি মানুষ পাইল না, সুন্দর মানুষ পাইল না, টাকাওয়ালা মানুষ পাইল না, বংশীয় মানুষ পাইল না, এক কালো মানুষের বেলালের মতো কৃতদাসে উঠাই দিছে কাবা শরীফের ছাদে। আবু সুফিয়ান কয়,
আমি কিছু বলবো না। কেন বলবো না? আমি যা বলবো একটু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাইকা তা বলে দিবে, তুই এটা বলছিস। নবীর প্রতি তার এই বিশ্বাসটা আসছে যে আমরা যে এখন যা বলছি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আল্লাহ জানায় দিবে। এই জন্য আমি কিছু বলছি না, আমি যা বলবো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবে। ঠিকই তিনজনকে নবীজি ডাক দিলেন। নবীজি কেডে বলছে, এই তুমি এটা বলছো? জি আমি এটা বলছি। এই তুমি এটা বলছো? না আমি এটা বলছি। আবু সুফিয়ান কয় আমি কিছু কই না। নবী প্রশ্ন করলেন, তোমাদের আপত্তি কি? বেলাল তোমাদের কাছে কম দামি? বেলালের চেহারা নাই, বেলালের টাকা নেই, বেলালের বংশ ভালো না? শোনো, আমার আল্লাহ পাক সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল যাও, নবী কথা বলবে। আমার নবীর কথাটার উত্তরটা আমি আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত সব মানুষকে জানাই দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আমার আল্লাহ সাথে সাথে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ বলে দিলেন, হে মানুষ শোনো, আমি এক পুরুষ আর এক নারী থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বংশে ভাগ করে দিয়েছি, যেন তোমরা শুধু পৃথিবীতে পরিচয় হিসেবে চলতে পারো যে অমুক বংশের অমুক ছেলে। কিন্তু মর্যাদার মাপকাঠি এটা নয়, সম্মানের মাপকাঠি এটা নয়। আমার আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি, যে আমি আল্লাহকে বেশি ভয় করে, ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আচ্ছা বলেন তো, এই দুনিয়ায় চৌধুরী বংশের হইয়া, মাতবর বংশের হইয়া, পৃথিবীর সবচাইতে সেরা বংশের হইয়া, পৃথিবীর সবচাইতে বড় প্রেসিডেন্ট হইয়া ওই লোকটা যদি ঈমান আমল নিয়ে কবরে না যাইতে পারে, ও জাহান্নামে যাবে না? আর একটা মানুষ তার বংশ নাই, গোত্র নাই, কিচ্ছু নাই, সে ঈমান আছে, আমল আছে, ওই লোকটা জান্নাতে যাবে না? আমার ভাইরা, আমার মা বোনের একটু ভালো করে শোনেন, এই চামড়া, এই দেহ, এই গঠন প্রণালী, এই সৌন্দর্য দুনিয়াতে এত সুন্দর হলো, কিয়ামতের ময়দানে যদি এই সৌন্দর্য নিয়ে জান্নাতে না যেতে পারেন, জাহান্নামী হয়ে যান, তাহলে এই সৌন্দর্যের কোনো দাম নাই। আসল সৌন্দর্য তো হলো ওটাই, দুনিয়াতে সৌন্দর্য থাক আর না থাক, চেহারা থাক আর না থাক, চেহারা উজ্জ্বল থাক আর না থাক, কালো হতে পারে, কম দামি মানুষ হতে পারে, ছোট বংশের মানুষ হতে পারে, কিয়ামতের দিন যদি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ ঘোষণা দেয় তুই জান্নাতে যাবি, আমার আল্লাহ বলে ওই লোকটা সফল হয়ে গেল। ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন, যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাতে যেতে পারলো, আমার আল্লাহ কয় সেই ব্যক্তিটা হলো সফল। এই জন্য সফলতার জন্য ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারি, আত্মশুদ্ধি এটা খুব গুরুত্বপূর্ণ। এটা শিখার জন্য, জানার জন্য যেখানে যেতে হয় সেখানে যাবেন। আল্লাহর ওলির কদমে গেলে সেখানে গিয়ে এগুলি শিখতে হয়, বুঝতে হয়, জানতে হয়, আত্মশুদ্ধি অর্জন করতে হয়, নিজেকে নিস্তি করার জন্য খেদমত করতে হয়, মাঝে মাঝে ঝাড়ু দিতে হয়, মাঝে মাঝে টয়লেট পরিষ্কার করতে হয়। যারা ফায়ার সার্ভিসে কাজ করে, আমাদের জসিম ভাইয়ের সাথে এলাকার অনেক খেদমত করে, ওরা ফায়ার সার্ভিসে করবে। যারা প্রশাসনের আছে তারা নিরাপত্তার ব্যবস্থা করবে, যারা রান্না করতে পারে তারা ভাত পাক করবে, যারা ভালো মাটি কাটতে পারে তারা মাটি কাটা খেদমত করবে। এইভাবে করে করে খেদমত করতে হবে, মহব্বত করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আমার ভাইরা, আমি 2-3 মিনিটে বিষয়টাকে ফিনিশিং দিয়ে শেষ করে দিচ্ছি, চাঁদপুর সাহেব চলে আসবেন। বিষয়টা হলো
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়ে গেল, এটার আরেকটা শান নুজুল আছে চমৎকার, এটা আমি অন্যদিন শোনাবো। সেদিকে গেলে আধা ঘন্টা সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। নবীজি ডাকলেন সাঈদ ইবনে মুআল্লা, নামাজের মধ্যে আসো। কিন্তু নবীজি ডাকে আসেন নাই, বললেন আল্লাহ যখন ডাক দেয়, রাসূল যখন ডাক দেয় আসো। আসলেন। এবার নবী বললেন সাঈদ ইবনে মুআল্লা, আমি তোমার ডাকছি একটা কারণে। কি কারণ? আমি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে এমন একটা সূরার নাম বলবো, যে সূরার মতো সূরা আমার আল্লাহ তাওরাতে দেয় নাই, জাবুরে দেয় নাই, ইনজিলে দেয় নাই, এমনকি কোরআনুল কারীমেও এত দামি সূরা আমার আল্লাহ আরেকটা দেয় নাই। এটা আমি তোমাকে বলবো মসজিদ থেকে বের হওয়ার আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ প্রয়োজনীয় আলাপ আলোচনা করলেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। নবীজি সাঈদ ইবনে মুআল্লার হাত ধরা, সাঈদ ইবনে মুআল্লা নবীজির হাত ধরা। হাদিসে আসছে দোনোজন দুইজনের হাত ধরে বের হচ্ছেন। সাঈদ ইবনে মুআল্লা বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে মসজিদ থেকে বের হওয়ার আগে একটা সূরার কথা বলতে চাইছিলেন, যেই দামি সূরা আল্লাহ তাওরাতে দেয় নাই, জাবুরে দেয় নাই, ইনজিলে দেয় নাই, এমনকি কোরআনেও দেয় নাই। হুজুর এটা আপনি বলছিলেন যে মসজিদ থেকে বের হওয়ার আগে বলবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাঈদ ইবনে মুআল্লা রে, ওই সূরাটা হলো 7 আয়াত বিশিষ্ট সাবউল মাসানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটা প্রত্যেক রাকাত নামাজে তেলাওয়াত করতে হয়, তাই না ভাই? প্রত্যেক রাকাত নামাজে এই সূরাটা তেলাওয়াত করতে হয়। নামাজের বাইরেও আমরা একটা দরবার শরীফে যাই, বিশ্ব জাকির মঞ্জিলে। এই দরবার শরীফে যাবার বদলতে নামাজের বাইরেও আমাদের পীর কেবলা জান তরিকে নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওজিফা হিসেবে আমাদেরকে দৈনিক নামাজের বাইরেও 6 বার তেলাওয়াত করার জন্য ট্রেনিং দিয়েছেন। কয়বার? 6 বার। সকালে ফাতিহা শরীফে 7 বার তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ। সকালে এইভাবে, আবার মাগরিবের সময় একই নিয়ম। তাহলে সকালবেলা 3 বার, আবার সন্ধ্যায় 3 বার, কমপক্ষে 6 বার বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি তার মুরিদ সন্তানদেরকে দৈনিক 6 বার সবচেয়ে দামি সূরাটা তেলাওয়াত করার জন্য তার মুরিদানদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকের ধারণা যে আত্মশীতে মনে হয় আমল শিক্ষা দেয় না, ফজিলত নাই, ফায়দা নাই। না ভাই, অনেক ফায়দা আছে। এই ফাতিহা শরীফ যদি আপনি দৈনিক আমল করেন, কমপক্ষে 8 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব প্রতিদিন আপনার আমল নামায় যোগ হবে। 4 খতম করে 8 খতম। আমার পীর কেবলা জান বলতেন, বাবা এই আমলটা সকালে একবার করবেন ফজরের পরে, আরেকবার করবেন মাগরিবের পরে। বাবা একটা মানুষ হয়তো দিনে মারা যাবে, না হলে রাত্রে মারা যাবে, টাইম তো দুইটাই। বাবা একটা মানুষ যদি ফজরের নামাজের পরে এই পাক কালাম ফাতিহা শরীফের আমল করে, ওই দিন যদি ওই লোকটা মারা যায়, তাহলে তার আমল নামায় অন্য কোন নফল বন্দেগী থাক আর না থাক, কমপক্ষে এই 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে সে কবরে শুইতে পারবে। আর যদি রাত্রে মারা যায় আর মাগরিবের সময় ওই পাক কালাম ফাতিহা শরীফের আমল করে, ওই লোকের আমল নামায় অন্য কোন নফল বন্দেগী থাক আর না থাক, কমপক্ষে এই 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে সে কবরে শুইতে পারবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এছাড়াও এটা করার পরে আমরা আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের জাকের ভাই বোনদের জন্য দোয়া করি না ভাই? আজকে এখানে এলাকার অনেক জাকের ভাইদের জন্য দোয়ার উদ্দেশ্যে আপনারা প্রোগ্রাম করেছেন। শুনে রাখেন, আপনি যদি জাকের পরিচয় হয়ে ঘুমাতে পারেন কবরে, বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরের মুরিদ হিসেবে যদি কবরে ঘুমাইতে পারেন, পৃথিবীতে আমি সব ধরলাম না, ধরলাম 1 কোটি, ধরলাম 1 কোটি। আমার পীরের যদি 1 কোটি মুরিদ থাকে, এই 1 কোটি মুরিদ যদি প্রতিদিন সকাল সন্ধ্যা পাক কালাম ফাতিহা শরীফের আমল করে, তাহলে 1 8 দিয়া গুণ দিলে 8 কোটি হয়।
কমপক্ষে 8 কোটি কোরআন তেলাওয়াতের আমল করে আর বলে আল্লাহ আমার এই সওয়াবগুলি আমাদের জাকের ভাই বোনদের কবরে পৌঁছায় দাও। আমি যদি জাকের পরিচয় হয়ে কবরে শুইতে পারি, কমপক্ষে প্রতিদিন 8 কোটি কোরআন খতমের সওয়াব কবরে পৌঁছে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সুন্দর নিয়ামত, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, ওয়াজিব পড়তে হবে, সুন্নত পড়তে হবে, নফল পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা বিল আলামিন।